বড় হ্যাঁ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, জুমার দিন, চলে আসলাম তুরাগ নদীর পার। অসাধারণ একটা জায়গা। আমি আসছি, আমার সাথে মইনুল আসছে, ছোট ভাই। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আপনাদের হ্যাঁ ভাই, সেই সকালে জায়গাটা ভালোই লাগে। চমৎকার জায়গা। এদিকে লম্বা, এই যে রাস্তা হাঁটার জন্য একটা ব্রিজ দিচ্ছে, দেখছেন, নদীর পারে। ওই কিন্তু রাস্তা উপরে, উপরের রাস্তা। আবার ওইদিকে পিকনিক করতেছে, ওই যে পিকনিক চলে একদম ওই মাথায়, নদীর মাঝখানে পিকনিক চলে। অস্থির পিকনিক চলতেছে। ওই যে পিকনিক চলতেছে। সাবান দিব কি ক্যান্সার আছে, সাবান ডইলা দিব। নদীর মাঝখানে, মানে দ্বীপ হইছে, দ্বীপের মাঝখানে একদম। তো চলুন সামনের দিকে আগাই। মানে এই জায়গাটা একদম সকাল সকাল, ভোরবেলা, একবারে সকালবেলা আসবেন, অনেক ভালো লাগে। একবারে সকালবেলা আসলে অনেক ভালো লাগে। আর আসবেন হইলো গিয়া বিকালবেলা, সূর্য অস্ত যাবে ঠিক ওই টাইমে। সুন্দর একটা জায়গা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই দেখেন ব্রিজটা ঘুইরা, এই যে রাস্তার হাঁটার যে রাস্তাটা, এটা ঘুইরা ওই যে ওই পর্যন্ত গেছে, ওই দিক দিয়ে যাবে। চলুন আজকে আপনাদের এইটা দেখাবো। হাঁটতে হাঁটতে ক্লান্ত, আইসে পৌঁছাইলাম একটা ছাওয়া জায়গায়। রাস্তার সাইডে কত সুন্দর, এই যে কলা গাছ টাছ, সুন্দর একটা জায়গা। এই যে মানে চমৎকার একটা জায়গা, আপনাদের বইলে বুঝাতে পারবো না। প্রকৃতির মাঝে নিজেরে বিলিয়ে দেওয়াটা যে কতটা একটা মানে শান্তির, আপনারা বুঝতে পারবেন না। তো এই দিকটা হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসে পৌঁছেছি। মানে এত সুন্দর একটা ওয়েদার, আপনারা বুঝবেন না। একদম খুব সকালবেলা যদি আসেন, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক। এই যে আমরা হাইটে আইছি, বাতাস আছে কিন্তু, দেখছেন বাতাস আছে। তারপরে একটু গরম লাগে, কিন্তু বোঝেনি তো, রোদের ভিতরে একটু গরম লাগে। কিন্তু বিকেল আসতে সবচেয়ে বেশি মজা। এইসব জায়গায় হাঁটা যায় না, এত মানুষ থাকে যা বলার বাহিরে, এত পরিমাণ মানুষ থাকে। তো এই জায়গাটা দেখেন, রাস্তার পাশে ছায়া পাইছি, তাই একটু দাঁড়াইছি। কি বিক্রি করো তুমি? পাপড় কত করে প্যাকেট? প্যাকেট কত? 20 টাকা? কি কয় এই পাপড় 20 টাকা? কতক্ষণ বিক্রি করো? আধা ঘন্টা বিক্রি করলে শেষ, বিক্রি হয়ে যায়? এ বাবা যাবা গা নাকি? আর এডি এডি এডিও 20, এডি 10। খাবি? সকালবেলা খালি পেটে পাপড় খাতে। খালি পেটে একটু খাইয়ে দেয় কি? ল ধর, আমি নিতেছি, আমি দিতেছি। প্রতিদিন তুমি বিক্রি করো? একদিন বিক্রি করো, একদিন করো না, এতে তোমার চলে, তাই না? বিক্রি করো তুমি, আমরা আসি। তো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসছি তামান্না পার্কের পাশে। ওই সামনেই তামান্না পার্ক। তো এই বাচ্চাটা এখানে একটা বিক্রি করছে, চিপস। তো নিয়ে নিলাম আর কি। খাইয়ের না খাই, কিছু মানুষ আছে এমন অসহায়, তাদের পাশে যদি কিছুটা হইলো, মানে অল্প কিছু যদি দাঁড়াইতে পারেন। আসলে আমার সামর্থ্য অনুসারে, আমার যদি আরো থাকতো সামর্থ্য, তাহলে আমি আর একটু দিয়ে সহযোগিতা করতাম। তো আমার কাছে ওইরকম সহযোগিতা করার মতো অর্থ আসলে নেই, যার কারণে আমি করতে পারি নাই। তো চেষ্টা করবেন সবাই। এই যে তামান্না পার্ক, এই যে দেখেন, এটা হচ্ছে তামান্না পার্ক। তামান্না পার্কের ঠিক পিছিয়ে আমরা, নদীর পাড়ে। এই যে আমরা ছিলাম ওই জায়গায়, ওই জায়গা থেকে মনে করেন যে হাইটে এইদিকে চলে আসছি।
তোরা মনে হচ্ছিলাম 1 নম্বর। এই হচ্ছে অবস্থা। এদিকে ঘুরতে। তো যাই যেই কত দূর যাওয়া যায়, তো যেটা বললাম সেটা হচ্ছে সহযোগিতা করবেন এরকম মানুষ দেখলে। আসলে এটা সহযোগিতা করা দরকার। সে বিভিন্ন রাষ্ট্রে না রে মানুষ, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এরকম মানুষ, ভাই, সব জায়গাতেই আছে, কমে আর হ্যাঁ, বেশি। কিন্তু সহযোগী যেমন চায়নায় কিন্তু এরকম ইয়া নাই যে অভাবী মানুষ কম থাকলে হালায় রাখে। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু সাধ্যর বাহিরেও তারা চেষ্টা করে। এমনকি ঘর বাড়ি যাগো আছে যাগো নাই, হেরাও মনে করেন যে ঘর বাড়িতে নিয়ে যায়, হ্যাঁ। নিয়ে রাখে। আসলে আমরা বাংলাদেশটা এমন, জানি না সরকারের উদ্যোগ কতটুকু, কিন্তু আমরা মানুষ যেটা চাইলে বহুত কিছু করতে পারি। বহুত কিছু করতে পারি, কিন্তু আমরা আসলে করি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা যদি করতাম তবে আজকে বাংলাদেশে এতটা গরিব হয়তো বা থাকতো না, ঠিক? হুম। এটাই হচ্ছে আর কি আমাদের দোষ, যে আমরা অসহায় মানুষদের পাশে তো থাকিই না, বরং হ্যাঁ, যে থাকে তার পিছে লাগিয়ে থাকে। এটাই হচ্ছে বড় সমস্যা। তো চিপস কিনছি যেহেতু খাইতে হবে, 2 ভাই মিলে হাঁটতেছি এর খাচ্ছে। হ্যাঁ, কিরকম লাগে? আছে ভাই, কিন্তু টেম্পারেচার হচ্ছে। টেম্পারেচার একটু লবণ টবণ যদি দেওয়া থাকতো একটু ভালো লাগতো। আচ্ছা, আমার তো ক্যামেরাম্যান লবণ নাই, দেয় না, শুধু ভাজা নিয়ে আসে। ক্যামেরাম্যান নাই, কিন্তু আমরা নিজেরাই মনে করেন যে ক্যামেরা ধরছে, এই যে একজনের আমার ধরছে, জান আপনি খান। বাদ দিয়েই খাই। তাই হাতে যেহেতু মোবাইল শুনলা, চলো মোটামুটি খারাপ না। ওই সাইডে তো বসারও জায়গা আছে, পার্ক না, রেস্টুরেন্ট পার্ক। ব্রিজ কত দূর গেছে জানি না, তবে অনেক ভালো লাগছে, অনেক দূর পর্যন্ত চলে আসছে। দেখছেন সুন্দর একটা ছায়া, জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছায়া। এই হচ্ছে বসারও অনেক জায়গা আছে। সাইকেলে সাইকেলে বসার সিট অনেক গরম হয়ে গেছে, ইরি বাবা, কঠিন গরম হয়ে গেছে। তো চলুন সামনে আগানো যাক। লন খান। মাছ ধরতেছি, দেখেন আঙ্কেল, মাছ পাওয়া যাচ্ছে? ওই হালকা পাতলা নাকি? মাছ পাবেন কি করে? ওই যে এক ধরনের মাছ আছে দেখছি, মাছ খেয়ে ফেলায়, ওই যে ওই জায়গায় দেখলাম, ওইগুলো তো অনেক বেশি হয়ে গেছে। ওই যে ওই সাইডে আর একটা আছে, যে আপনার ওই সাইডে। কতক্ষণ এরকম ধরবেন? সারাদিনে। সারাদিনেই? ও আচ্ছা আচ্ছা, সারাদিনই ধরবে মাছ। এই সে জীবন জীবিকা, এভাবে নির্বাহ করে। এই নদী দিয়ে অনেকের অনেক উপকার হয়, অনেক, তাই না? হ্যাঁ। কেউ জীবন জীবিকা চলে, কেউ আবার ওই যে বক্স। ওই যে দেখেন দুইটা যাইতেছে, আসলে ওই পাশে একটা, ওই জায়গায় একটা মানে ডিজাইন হোক, হ্যাঁ, ভবনে যাইতেছে। যাক। ভবন। আমরা গন্তব্যের শেষ দিকে আইছি, এখন বের হয়ে উপরে যাব রাস্তায়, এটি আর কি যাচ্ছি। এখানে আবার হাঁসের খামার। নদী কতটা উপকারিত, মানুষের উপকার করে দেখেন। অল্প ওই সাইডে আরো আছে, চমৎকার। এই সে পদ্ধতি, মাশাআল্লাহ অনেক সুন্দর পদ্ধতি, লাভবান হয়। পানিও পাইলো। এটা মানে আলাদা আলাদা ভাগ করা নাকি? হ্যাঁ।
এই যে খামার, এখানে আবার সিঁড়িও আছে নামার। চমৎকার পরিবেশ। এখান থেকে হলো রাস্তা, এটা আর কি বন্ধ করে হাঁস মুরগি পালতেছে। এই সে খামার, মোরগ হাঁস 6,000 না 600 টাকা মাত্র। চমৎকার জায়গা, ঘর বাড়ি বাস। কি রে, এই জায়গায় যদি পানি উঠে দেওয়াল ঠেকায় দেয় থাকে কেমন? সব বোনা দিয়ে রাখছে সোলার সিস্টেম করে। তো অনেকক্ষণ হাঁটছি, এখন বর্তমানে সাইকেলে চলতেছি। মনন চালাচ্ছে, যে সাইকেলে যাচ্ছি। আসলে দৃশ্যগুলো ভালো লাগে, হাঁটলেও অনেক ভালো লাগে। আর একটু বাতাস তো আছেই, হালকা পাতলা। 5টা বেজে গেছে। হ্যাঁ, শেষ মাথা পুরোপুরি দেখবো। ওই যে ওই মাথায় শেষ, চলে আসছে একদম গন্তব্যের কাছে। একটা জিনিস ভাই, ধাম করে আজ মাইরা দিতাম। সেই একটা ভিড়, উঁচা নিচা জায়গাটা। এখানে এসে যে জিনিসগুলো আর কি লক্ষ্য করলাম, যে নদীর পাশে সাইডে খুবই সুন্দর আর কি বসত বাড়ি যেরকম সেরকম মনে করেন। আবার অনেক উপকৃত আছে, যেমন হাঁসের খামার, আবার অনেক শাকসবজি চাষ করে, অনেক দেখলাম। তো জিনিসটা হলো, নদী মানুষের কিন্তু উপকারও করে, ক্ষতিও করে। ভাই কথা কেন থেকে মাথায় রাখবেন, এপার ভাঙবে ওপার করে। হ্যাঁ, এটাই। কখন কার কোন জিনিস নেওয়া যাবে আর কখন কার কি দিব, এটা বলা খুবই মুশকিল। একদম সত্য কথা, নদীর এপার করে ওপার ভাঙে, এটা ঠিক আছে। আবার এপার ভাঙবে ওপার করে, কিন্তু কারে কি দিব এটাও ভাই। শেষে চলে আসলাম আমাকে গন্তব্যের শেষ। এই যে ব্রিজের শেষ, একবার শেষ। আর এখান থেকে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামবো। অনেক হাঁটছি, অনেক সাইকেলে চড়ছি। গন্তব্য চলে আসলাম শেষ গন্তব্য। চলে আইসি শেষ পর্যন্ত মেইন রোড। এটা হচ্ছে মেইন রোড। এতক্ষণ ছিলাম আমরা ওইদিকে, এই রাস্তা দিয়ে চলে আইসি। এদিকে এদিকে এদিক দিয়ে তো ঢুকবো না, এদিক দিয়ে যাবো। হ্যাঁ, এদিকেই তো রাস্তা। না, এই যে এইটা কোনটা, তো চলো রাস্তার ওই পারে চলো। অনেক হলো, নাস্তা করার জন্য। ভাই 3 পিস পরোটা দেন, আর ফাইল ভেজি দেন। 3 পিস পরোটা। হ্যাঁ, তো অনেক দূর পর্যন্ত হাইটে আসছি। এখন মনে করা যায় দুই ভাই নিয়ে নাস্তা করার জন্য হোটেলে বসছি। তো অনেক তো হাঁটাহাঁটি হলো, এসে বসলাম। পরোটা চলে আসছে, বাঙালির মুখরোচক খাবার পরোটা, ডাল ভাজি। ডাল ভাজি দেন, ডাল ভাজি একটা দেন, একটা দিলেই হবে। আর একটা চাউমিন দেন ভাই। শুরু করলাম খাওয়া। পরোটা খুব বড়, হ্যাঁ।
মোবাইল কিন্তু সত্যি অসাধারণ স্বাদ, ভালো লাগছে না? চেষ্টা ঠিক আছে, ভালোই লাগে। তো অবশেষে নাস্তা সারলাম এই যে রেস্টুরেন্টে, এখানে নাস্তা সারলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওটা। হ্যাঁ, এরকম ভিডিও আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। চলো মানুষ এদিকে, ওদিকে ওপর দিয়ে না এদিকে যাবো, এদিক দিয়ে বেরোবো, চলো চলো চলো, এবার আমি হ্যান্ডেলিং আমি ধরবো, টাটা দিয়ে দাও, একটা আল্লাহ হাফেজ।